আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে মেমু, অর্থাৎ পুরা অ্যান্ড্রয়েড একটা ডিভাইস আপনার কম্পিউটারে আপনি পরিচালনা করতে পারবেন। যেখানে আপনি একটা অ্যান্ড্রয়েড ফোনের যত অ্যাপস, সকল সুবিধা সেখানে ইউজ করতে পারবেন। এটি হচ্ছে একটি ফ্রি অ্যাপস। এখানে আজকে আমি দেখাবো কিভাবে এটি ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন, এবং এখানে কিছু কাজ আমি দেখিয়ে দেব যেটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করা যায়। অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো আপনি এক কথায় কম্পিউটারে ইউজ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে মেমু ডাউনলোড করে এবং ইনস্টল করতে হয়। আমি সফটওয়্যারটি এখানে নিয়েছি। এটি হচ্ছে আমাদের ফ্রি সফটওয়্যার। এটিকে আমি রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করলে ইনস্টলেশন ফিচার আসবে। এখানে ইয়েস, কুইক ইনস্টল। তো এখানে যখন আমি এটাকে ইনস্টল করব তখন আমার নেটওয়ার্ক আমি অফ রাখবো। কম্পিউটারে যদি নেটওয়ার্ক কানেকশন থাকে তাহলে এটিকে আমি বন্ধ করে রাখবো, না হলে এক্সট্রা কিছু ফিচার আসবে যেটির জন্য কম্পিউটার স্লো হয়ে যাবে বা ইনস্টল হতে দেরি হবে। তো আমি প্রথমে আমার নেটওয়ার্ক কানেকশনটা অফ রাখলাম। এখন আমি এটিকে কুইক ইনস্টল করব। আমার ইনস্টলেশন প্রসেস চলতেছে। একটি কথা বললেই নয়, সেটি হচ্ছে কম্পিউটারের কনফিগার যদি একটু ভালো না হয় তাহলে এটা কিন্তু চালাতে পারবেন না, স্লো হয়ে যাবে। সেক্ষেত্রে কেমন কনফিগার হলে চালাতে পারবেন সেটা হচ্ছে কোর i3 যে কোনো জেনারেশনের প্রসেসর আর 4GB র্যাম লাগবে। এটা হলে কমফোর্টেবল চালাতে পারবেন, স্মুথলি চালাতে পারবেন। আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে মেমু পেলে একদম একটা অ্যান্ড্রয়েড ডিভাইস। এটিকে কম্পিউটারে একদম স্মুথলি ইউজ করা যায়, একটি অ্যান্ড্রয়েড ফোনের মতো। এখানে প্লে স্টোর আছে, ইউটিউব আছে। প্লে স্টোর থেকে সকল অ্যাপসই এখানে ইনস্টল করতে পারবেন। আমার ইনস্টলেশন শেষ। আমি এখন এটিকে লঞ্চ নাও দেব। এখানে কিছু স্টেপ আসবে যেগুলোকে ফিল আপ করতে হবে। এই মেমো প্লেটার ভার্সন হচ্ছে 8, যেটিকে আমার ইগনোর করতে হবে। একটু সময় নিচ্ছে, বাস। এখানে আমার সেম অ্যান্ড্রয়েড ফোন। প্লে স্টোর, সেটিং, প্লে গেমস। এখানে কিছু অ্যাপস আছে, ক্রোম, গুগল অ্যাপ, মেনু গাইড।
এই অ্যাপসের গাইডলাইনটা এখানে পাওয়া যাবে, গ্যালারি আছে, ডাউনলোড, ফাইল ম্যানেজার। তো প্লে স্টোর ইউজ করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে একটি জিমেইল আমার এখানে লগ ইন করতে হবে। তো এখন এইখানে আমার নেটওয়ার্ক কানেকশন যেহেতু নেই সেহেতু এটা আসবে না, আমার এখন নেটওয়ার্ক কানেকশনটা দিয়ে দিতে হবে। আমি কানেকশনটা দিয়ে দিয়েছি, এখন আনাবল হলো। এখন যদি এখানে সাইন ইন করি, আমার এটাকে এক্সিট করতে হবে, ক্লোজ করে দেব। এখন আমি প্রথমে নেটওয়ার্ক কানেকশন অফ করেছি, সে অবস্থায় ইনস্টল হয়েছে, যার কারণে এখানে নেটওয়ার্ক নেই এরকম একটা ফিচার অবস্থায় আমার মেমুটা ওপেন হয়েছে। এখন আমি এটাকে যদি আবার ওপেন করি নেটওয়ার্ক আনাবল অবস্থায়, এখানে একটু সময় লাগতে পারে। ওকে, মেমু পেলে ইনস্টল হওয়ার পর পুরা পিসি রিস্টার্ট করবেন। পুরা পিসি রিস্টার্ট না করলে এখানে আপনার কম্পিউটার কিবোর্ডের লেখাটা আসবে না। হয়তো অনেক পিসিতে আসতে পারে, কিছু কিছু পিসি আছে আসবে না, সেক্ষেত্রে পিসিটাকে রিস্টার্ট করে নেবেন। শুধু মেমু পেলে রিস্টার্ট করলে হবে না, সেক্ষেত্রে আপনার পিসিটা রিস্টার্ট করতে হবে, মনে রাখবেন। আমি এখন এখানে আমার জিমেইলটা লগ ইন করবো। ওকে, আমার এই জিমেইলটা আমার ফোনেও লগ ইন করা আছে, যার কারণে একটা ভেরিফাই চাচ্ছে, এখানে ভেরিফাইটা করে দিব। ওকে, টার্ন অন ব্যাকআপ যদি করতে চান সেক্ষেত্রে টার্ন অন দিবেন, আর যদি ব্যাকআপ না করতে চান ডোন্ট টার্ন অন দিবেন। তো আমার এখানে ব্যাকআপ করার দরকার নেই, যেহেতু আমার এই মেইলটা আমার ফোনে লগ ইন করা আছে। আমি এখানে ডোন্ট টার্ন ব্যাকআপ দেব, এগ্রি। আমার লগ ইন শেষ, মোর, অ্যাকসেপ্ট। এখন আমি প্লে সার্ভিসের যত প্রকার সার্ভিস আছে, প্লে স্টোরে যত সার্ভিস আছে সবগুলো সার্ভিস আমি এখান থেকে নিতে পারবো। অ্যাকসেপ্ট। আমার এখানে পুরা প্লে স্টোরটা চলে আসছে। আমি এখান থেকে একটি অ্যাপস ডাউনলোড করে দেখাবো, সেটি হচ্ছে ইউটিউব। ইনস্টল, ডাউনলোড অলরেডি আসতেছে। ডাউনলোড শেষ, আমার এখন ইনস্টল হবে। আমি এখান থেকে যদি ওপেন দিয়ে দেই সেক্ষেত্রে আমার এখান থেকে ওপেন হয়ে যাবে। সেম একটি অ্যাপস আছে যেটা ব্লু স্টক নামে পরিচিত। ব্লু স্ট্যাকসটা আমরা কম্পিউটারে ওপেন করার পরে সেখানে যদি
2 থেকে 3টা জিমেইল আমি ওখানে লগ ইন করি প্লে স্টোরে বা গুগলে, ব্লু স্ট্যাকসটা আর ওপেন হতে চায় না। এই জন্য মেমোটা অল্টারনেটিভ একটি অ্যাপস, বেটার দেন ব্লু স্ট্যাকস। আশা করি সবাই বুঝতে পারবেন যদি না টেনে ফুল ভিডিওটা দেখেন। সবাই ভালো থাকবেন। সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।